সাক্ষ্যকে পুলিশ নিয়ে যাওয়ার পর বাড়ির ড্রয়িং রুমে যেন একটা শ্মশান নীরবতা নেমে এলো। চৈতি পাথরের মতো মূর্তি হয়ে দাঁড়িয়ে রইল জানালার ধারে। বাইরে তখন ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। ঝিল এসে চৈতির কাঁধে হাত রাখতেই সে ডুকরে কেঁদে উঠল। এই কান্না শুধু দুঃখের নয়, এই কান্না দীর্ঘদিনের জমে থাকা এক বোঝা নেমে যাওয়ার স্বস্তি। চৈতির শাশুড়িমা, যিনি এতক্ষণ স্তম্ভিত হয়ে বসেছিলেন, তিনি হঠাৎ চিৎকার করে উঠলেন, কি করলি এটা চৈতি? নিজের সিথির সিঁদুরকে নিজ হাতে জেলখানায় পাঠালি? সমাজ আমাদের কি বলবে? চৈতি চোখের জল মুছে ঘুরে দাঁড়াল। তার কণ্ঠস্বর এখন আগের চেয়েও ধারালো। মা, সমাজ কি বলবে জানি না, কিন্তু আমার বিবেক আজ শান্ত। যে মানুষটা মিথ্যের উপর ভিত্তি করে সংসার চালায় আর অন্যের ক্ষতি করতে দ্বিধা করে না, সে আর যাই হোক কারো স্বামী বা ঘরের ছেলে হওয়ার যোগ্য নয়। ঝির এতদিন সাক্ষীর চক্রান্তে পড়ে চৈতিকে ভুল বুঝেছিল। সে আজ অপরাধ বোধে দগ্ধ হচ্ছে। সে নিচু গলায় বলল, চৈতিদি, আমি তোমাকে চিনতে ভুল করেছিলাম। সাক্ষ্যে যে এত বড় অপরাধী হতে পারে সেটা আমি কল্পনাও করিনি। তুমি আজ না থাকলে আমি হয়তো সারা জীবন এক অন্ধকারের পেছনে ছুটতাম। চৈতি ঝিলের দিকে তাকিয়ে ম্লান হাসল। ঝিল, মানুষ চিনতে আমরা সবাই ভুল করি, কিন্তু সেই ভুলটাকে আঁকড়ে ধরে থাকাই হল আসল পরাজয়। অন্যদিকে সাক্ষ্য থানায় বসে সাক্ষ্যর মাথায় তখন প্রতিশোধের আগুন জ্বলছে। সে ভাবতেও পারেনি শান্তশিষ্ট মেয়েটা এতটা শক্ত হতে পারে। লকআপের ভেতর পায়চারি করতে করতে সে বিড়বিড় করে বলতে লাগল, চৈতি, তুই আমাকে শেষ করেছিস, কিন্তু ভুলে যাস না, সাক্ষ্য রায় সহজে হার মানার পাত্র নয়। জেল থেকে বেরোতে আমার বেশি সময় লাগবে না, আর সেদিন শুরু হবে আমার আসল খেলা। কয়েকদিন পর বাড়ির দরজায় হঠাৎ এক অপরিচিত উকিল এসে হাজির হলেন। তিনি জানালেন, সাক্ষ্য জেল থেকে একটি আইনি নোটিশ পাঠিয়েছে। সে বাড়ির ভাগ চায় এবং দাবি করেছে যে তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। বাড়ির পরিবেশ আবার উত্তপ্ত হয়ে উঠল। চৈতি বুঝল, লড়াইটা কেবল শুরু হয়েছে। তাকে এখন কেবল ঘর নয়, স্বাক্ষর রেখে যাওয়া বিষাক্ত আইনি লড়াইয়ের বিরুদ্ধেও লড়তে হবে। ঝিল আর চৈতি মিলে ঠিক করল, তারা এই অন্যায়ের শেষ দেখে ছাড়বে। আজকের পর্বে আমরা দেখলাম, ভালোবাসার চেয়েও সত্য বড়। চৈতি প্রমাণ করে দিল যে একজন নারী যখন প্রতিবাদী হয়ে ওঠে তখন কোনো অন্ধকারই তাকে রুখতে পারে না। কিন্তু স্বাক্ষর এই নতুন চালে চৈতি কি পারবে নিজেকে আর নিজের পরিবারকে রক্ষা করতে, নাকি ঝিল আর চৈতির সম্পর্কে তৈরি হবে নতুন কোনো ফাটল? ভোলানাথের কৃপায় কি চৈতি সব বাধা পার করতে পারবে? দেখতে থাকুন ভোলে বাবা পার কারেগা সিরিয়ালের আগামী পর্বগুলোতে।